নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি। একদম ঘরোয়াভাবে আর খেতে ভীষণই ভালো লাগে। এই সিজনের একদমই সেরা একটা রেসিপি। তার জন্য দেখুন ঢ্যাঁড়স নিয়েছি আর আলু নিয়েছি। ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, শুধু মাথা আর পেছনটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে একটা বড় সাইজের আলু ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর আলুটা প্রথমে এরমভাবে কেটে নিতে হবে, তারপরেই রান্নাটা করতে হবে। আজকের এই রেসিপিটা একেবারেই ঘরোয়া আর একেবারেই অল্প তেল মশলা দিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে থাকুন কিভাবে বানালাম। এবারে প্রথমে একটা মশলা বানাবো, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেব ঝালের জন্য ছোট ছোট কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই শুকনো লঙ্কাটা দেবেন। কয়েক কোয়া দিয়ে দিলাম রসুন। এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিলাম, তবে বড় সাইজের পেঁয়াজ না, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটাও দেখুন ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে একটা এমনি পেস্ট বানিয়ে নেব, তবে একেবারে মিহি করব না, একটু গোটা গোটা থাকবে, সেরমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারেই দেখুন ঢ্যাঁড়সটা নিয়ে নিলাম, এর মধ্যেই আগে থেকে যে মশলাটা বাটলাম সেটাই দিয়ে দেবো। আজকে মশলাটা কিন্তু কোনো কষানোর ঝামেলা নেই, কোনো কিচ্ছু করার ঝামেলা নেই, খেতে ভীষণই ভালো হবে। আজকের এই রান্নাটা করব হাতে মেখে। দেখুন মশলাগুলো এরকম একটু গোটা গোটা থাকবে, এরমভাবেই বেটে দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর টেস্টটা একটু ভালো হবে তার জন্য দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। লবণটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দেবেন। তার সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভীষণ সুন্দর হবে তাই। এবারেই কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে 2 চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, এখানে 2 চা চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে ঢ্যাঁড়স আলুর সঙ্গে সব মশলাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো সব কিছুর সাথে ভীষণ সুন্দরভাবে মিশে যায়, ঠিক সেরমভাবে মেখে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন সুন্দরভাবে ঢ্যাঁড়স আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে, যাতে করে মশলার সাথে আলু আর এই ঢ্যাঁড়স খুব সুন্দরভাবে একটু সফট হয়ে যায়। দেখবেন বেশ খানিকটা জল ছাড়তেও শুরু করেছে, ঠিক সেই পর্যন্ত রেখে দেব। তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। তার জন্যই গ্যাসের মধ্যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ একটু ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি আবারও 1 চামচ মতো সর্ষের তেল। একেবারেই অল্প তেল দেবেন, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, শুধু একটু ফোড়ন দেব, সেই ফোড়নটা ভাজা হবে সেই পর্যন্ত। দেখুন হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে, তার সঙ্গেই দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে ঢ্যাঁড়সের যে সবুজ গন্ধটা থাকে সেটা আর থাকে না, এই কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ সুন্দর লাগে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ঢ্যাঁড়স আর আলুটা। দিয়ে মশলাটা যা আছে সবটাই কিন্তু পরিষ্কার করে দিয়ে দিতে হবে। এরকম অল্প সময়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। দুপুরবেলা ভাতের সাথে যেমনই ভালো লাগে, রাতে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তাই সময় নষ্ট না করে, বাজারে প্রচুর ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, একটু এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। পোস্ত, সর্ষে বাটা বা ঢ্যাঁড়সের ভর্তা, আপনারা তো ঢ্যাঁড়স অনেকভাবেই খেয়েছেন। একবার এরকম অল্প সময়ে কম খাটুনিতে এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে এই ঢ্যাঁড়সটা ঢেকে 10 মিনিট একেবারেই লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে করে ঢ্যাঁড়স থেকে যে জলটা বেরোবে আর ভাপে যে জলটা আসবে তাতেই ঢ্যাঁড়স আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এবার কতটা সুন্দরভাবে ঢ্যাঁড়স আর আলুটার সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে অল্প সময়ে অল্প উপকরণে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে নিন। রাতে রুটির সাথে, দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, যার জন্য দেখুন কত, আর তলাতেও কিন্তু লেগে যায়নি। আর
ঢ্যাঁড়সটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি। আলুগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারেই বেশ ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সটা অল্প একটু মিশিয়ে নিলাম। ওপর থেকে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিচ্ছি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অল্প একটু চিনি দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে সব কিছুর সাথে বেশ ভালো করে মিশে যায়, তাই অল্প একটু হালকা হাতে মেশাবেন যাতে করে ঢ্যাঁড়সগুলো না ভেঙে যায়। আর ঢ্যাঁড়সগুলো এরকম গোটা গোটাই থাকবে। আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর গরম ভাতে তো এটা খেতে বেশ ভালো লাগে। আর কারা এরকম ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম ঢ্যাঁড়স খেতে। আপনারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আমার এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ঠিক কেমন লাগলো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও বিশ্বাস করুন দারুণ হয়েছিল। এবারেই রান্না পুরোপুরি রেডি। আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই ঢ্যাঁড়স আলুর শুকনো রেসিপিটা। মশলাদার ঢ্যাঁড়সও বলতে পারেন। এরকমভাবে শুকনো শুকনো ঢ্যাঁড়সের তরকারি খেতে কারা পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সব্বাইকে সুস্থ রাখবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও পরের কোনো ঘরোয়া রেসিপিতে। আর আজকের এই ভেন্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।